হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আবার একটা ফেস টু ফেস বসলাম ক্যামেরার সামনে একটা ভিডিও বানাতে। বেশ কয়েকদিন ধরে কিছুই ভালো লাগছে না, না মানসিক না শারীরিকভাবে ফিট আছি আমি। তো আজকে ছুটি আছে, স্কুল মহাবীর জয়ন্তীর ছুটি। তো এখন বাজছে দুপুর না, প্রায় বিকেল হতে যাচ্ছে, 3:35 মতো। তো আমি ভাবলাম বসেই পড়ি একটু বকবক করতে। তো চলো শুরু করা যাক। আজকে আমি বসেছি আমার বাড়ির বাগান বলা চলে। এখানটায় একটা পুরনো ঘর ছিল, সেই ঘরটা ভাঙার পরে জায়গাটা ফাঁকা হয়েছে, তো সেখানেই বসে পড়েছি ভিডিওটা বানাতে। এই একটা খারাপ সংবাদ আমরা কিছুদিন আগেই পেলাম, একজন আমাদের অভিনেতা মারা গেছে। তো আমি সেটা নিয়ে দু চার কথা বলতে চাই। ব্যাপারটা খুব আমাকে ভাবিয়ে তুলেছে। এখন আমি খুব ভাবতে শিখে গেছি। এখনকার মানুষ যত তাড়াতাড়ি আর কি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরাও হয়তো অত বেশি দিন আর নেই এই পৃথিবীতে। আমাদেরও মেয়াদ কমতে শুরু করেছে। অবশ্যই এই জন্মের পর থেকেই মেয়াদ তো কমতে শুরু করে। তো সেমভাবে এখানে আমার একটা পাকা চুল উঠে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে আমার নিজের কারণেই কিছু সমস্যা তৈরি হচ্ছে। তো যখনই ঘটনাগুলো ঘটছে তারপরেই মনে হচ্ছে যে কেন এটা করলাম, এটা করা উচিত হয়নি। তারপরে গিয়ে রিগ্রেট ফিল হচ্ছে, কারণ তার ফলে মারাত্মক কিছু জিনিস ঘটছে যেগুলো আগামী দিনে আর পূরণ হওয়ার না। মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে আমি যে গাড়িতে করে স্কুলে যাচ্ছিলাম সেই গাড়িটাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এবং সেই গাড়িতে থাকা সমস্ত লোকজনদেরই খুব আর কি আহত হয়েছে। না, মৃত্যু হয়নি কারোর, কিন্তু বিশ্রীভাবে তাদের মানে আহত হয়েছে। বাই চান্স ঈশ্বরের আশীর্বাদে আমি ঠিক আছি। আমার বেশ কিছু জায়গায় লেগেছিল, সে খুব বেশি ক্ষত হয়নি। তো সেক্ষেত্রে সেগুলো ম্যানেজ করে উঠেছি, সেগুলো কাটিয়ে উঠেছি। কিন্তু সেই সময়ে গিয়ে আমার মনে হয়েছে যে মানে কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যে জীবনের সঙ্গে যা কিছু হয়ে যেতে পারে, যা কিছু। তো সেক্ষেত্রে জীবনটা মানে খুবই আনপ্রেডিক্টেবল, মানে অনিশ্চিত, ভীষণভাবে অনিশ্চিত। আর এই জীবনে বেঁচে থাকার জন্যে, ভোগ করার জন্যে আমরা যুদ্ধ মারামারি সব কিছুই করছি প্রত্যেকটা দিন। তো এখন আমার একটু নিস্তব্ধ থাকতে ভালো লাগে, সাইলেন্ট থাকতে ভালো লাগে। মাঝে মাঝে আমি দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন দিকগুলো, যেগুলোতে আমাদের খুব ভাবায় যে আমরা কি করছি। মানে জীবন জীবিকার জন্য প্রত্যেকটা দিন শুরু হচ্ছে, আর প্রত্যেকটা দিনই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি জীবন জীবিকার কাজে। আর প্রত্যেকটা মুহূর্তকে আমাদের মানে হাতে ধরে নিয়ে আমরা জীবনটা যাপন করছি। তো যেদিন অ্যাক্সিডেন্টটা হলো, সেদিন কয়েক সেকেন্ডে মনে হয়েছিল এই মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু যখন গাড়িটা ধাক্কা খেয়ে থামলো, তখন সেই যে ধাক্কা খাওয়ার আগের মুহূর্তটা বুঝে ওঠার আগেই ধাক্কাটা খেলো। আর যখন ধাক্কাটা খেলাম তার পরের মুহূর্তে গিয়ে সব চিৎকার, মানে আর্তনাদ আর কি শুরু হয়ে গেল রব, এরকম একটা ব্যাপার। আমি এত বছর ধরে আমার জীবনে গাড়িতে যাতায়াত করছি, আমি শুনেছি অনেক কিছু, কিন্তু আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি যেন মনে হলো আমার মানে জীবনটা আমি এই মৃত্যুটাকে আমি খুব কাছ থেকে দেখলাম। যা কিছু হয়ে যেতে পারতো সেই সময়, সেই দিন বাই চান্স যে কোনোভাবে যদি কোনো কিছু লেগে যেত তাহলে অনেক কিছু হয়ে যেতে পারতো। হয়তো এরকমভাবে ভিডিও করার ক্ষমতাই থাকতো না, বা পৃথিবীতেই থাকতাম না, এরকম অনেক কিছুই হতে পারতো, তাই না? তো এত কিছুর পরেও মানুষ কিন্তু তবুও তার নিজের কর্ম করে যাচ্ছে, আর সেটাই করাই উচিত। জীবন তো থেমে থাকতে পারে না। তো আমিও সেই গন্তব্যে এগোচ্ছি। আমারও প্রত্যেক দিন কিছু না কিছু শিখছি। আমি শেখার ইচ্ছা
জাগছে মনে, মাঝে মাঝে আফসোস হয়। তারপর ভাবি না ঠিক আছে, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না, কিন্তু যেটা আছে সেটা কে ভালো করতে পারি। তো এইভাবেই চলছে জীবন। আর আমি সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা সবাই যেন প্রত্যেকটা দিন নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে ভালো রাখার চেষ্টা করে, শুধু নিজেদেরকে, আর সেই সাথে পাশের মানুষকে। নিজেরা ভালো না থাকলে পাশের মানুষ ভালো থাকবে না। তো আমিও চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছি, লড়াই লড়ছি। মানে এই ফেজটা না আসলে বোঝা যেত না যে জীবনটা কতটা কঠিন হতে পারে। হ্যাঁ, হয়তো এর থেকে আরও বেশি কঠিন অবস্থায় মানুষের জীবন বইছে অবশ্যই, কিন্তু আমি তাদের যে স্ট্রাগল তাকে মানে স্যালুট জানাই। তারা ওই পরিস্থিতি থেকে আরও লড়াই করার শক্তি রাখছে, কিন্তু ওই যার যার কষ্ট তার কাছেই বেশি মনে হয়। তো কিছুই নেই তেমন কষ্ট, কিন্তু তবুও কিছু আছে। এইরকম পরিস্থিতিতে একটা চলছে। তো ঠিক আছে, এইটুকুই। আর কি বলবো, আর একটু বেটার হতো। আর ঠিক আছে, অসুবিধা নেই, সব কিছু ঠিক আছে। তো চলো, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, বা এতক্ষণ যে বকবক করলাম সেটা প্রপারলি শোনা যাবে কি না। আমি দ্বিতীয়বার আর এই কথাগুলো বেরোবে না আমার মুখ দিয়ে। তো যাই হোক, আমি আজকেই এটাকে পোস্ট করার চেষ্টা করছি, আর যদি না পারি তাহলে পরে কোনো দিন পোস্ট করব। তো না কথাটা বলবো না পারি না, আজকেই করবো। পজিটিভ কথা বলতে হবে সব সময় লাইফে, এটা শিখেছি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্যে সবাই ভালো থেকো, সুস্থ হয়ে টাটা।